ঘুম থেকে উঠবে না মা? কেন, কি হয়েছে? কি হয়েছে? 9টা বাজে। ডাকিস নি কেন আমাকে? সানগ্লাস পরছো কেন? আমার কেমন লাগছে বন্ধুরা? খেতে সুস্বাদু কিন্তু কাটতে জ্বালা। 2 মিনিটে খাওয়া হয়ে যায় দারুণ খাবার। এর নাম মোচা। সকাল সকাল আমার কর্তাবাবু দেখো এই কাজটি করে দিয়ে যাচ্ছে। কত ভালোবাসে মোচাকে না আমাকে। তো চলো কেটে দিচ্ছে, অনেকটা কাজ এগিয়ে দিচ্ছে। এরপরে আমি রান্না করব। চলো টাটা এখনের মতো। বাজারে জিনিসপত্রের প্রচুর দাম, তাই কর্তাবাবু বলে দিয়েছে কোনো কিচ্ছু ফেলবে না, একদম ঘাসের মতো সব কিছু কুচিয়ে কাচিয়ে খেয়ে নেবে। তো লাউ খেয়েছি, লাউয়ের খোসাগুলো ফেলবো কেন, তাই খোসাগুলোকেও কুচিয়ে নিচ্ছি, ভাজা খাবো বলে। তবে হ্যাঁ হ্যাঁ, দারুণ খেতে লাগে কিন্তু, তোমরাও খেতে পারো আমার মতো এরকম কুচো 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 করে। যা খোসা পাবে সব চিবিয়ে খেয়ে নেবে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি কিছুটা নিজে খাই, কিছুটা আমার গাছপালাকে খাওয়াই। গুড মর্নিং এভরিওয়ান। তো ভাবছো সানগ্লাস চোখে কি হলো, চোখে কি হলো বলছি, সঙ্গে থাকো। রান্না অলরেডি চেপে গেছে, চিন্তা ভাজা এটাকে বলে, ঠিক আছে। এটাকে হচ্ছে ওই যে লাউয়ের খোসা দেখালাম তখন কাটতে কাটতে, লাউয়ের খোসা ছিল, এর আগে লাউ খেয়েছি, সেই লাউয়ের খোসাগুলো এবার ঝিরি করে কেটে তার সঙ্গে একটু আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। নামাবার আগে একটুখানি চিনি দিয়ে দেবো, একটু নুন মিষ্টি তো যেটা বলে সেটা আছেই। এই হলো গল্প। এবার চলো একটু করে ঢেকে দিই। আর হচ্ছে মোচা, সেটাও দেখে নিয়েছো আজকে, মোচা ডাল, আরেকটা জিনিসও হবে, দেখতে থাকো। আর হ্যাঁ ভাবছো কি হলো চোখে চশমা কেন, সানগ্লাস কেন, তো আসছি দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এটা একটা ডায়লগের মতো হয়ে গেছে, কেউই এই গরমে একদম সুস্থ নেই, একদম ভালো নেই, তাই না বলো বন্ধুরা? সবাই এরকম ভাজাই হয়ে আছে গরমে। আর এই কাজ করতে করতে সত্যি কথা মানে পাগল হয়ে যাচ্ছি। তো চলো আর না বাড়িয়ে কথা, কেন সানগ্লাস পরে সকাল থেকে ঘুম থেকে উঠে দেখলে তোমরা, অবশ্য থাম্বনেলটা দেখে বুঝেই গেছো এতক্ষণে কিছুটা, তো তাও যাই হোক বলে দিই যে ঘুম থেকে উঠেই দেখছো যে সানগ্লাস চোখে কেন পাগলের মতো। আর হ্যাঁ, ঘুম থেকে প্রথমে উঠেছি, উঠে যেগুলো বাসি কাজ সেগুলো করে, বড় ঘর দর্শন আছেই, তো সেই সব করে ঠোরে নাইটিটা ছেড়ে গিয়ে একটু শুয়েছি, আবার ঘুমিয়ে পড়েছি, ঠান্ডা ঘর ঘুমিয়ে পড়েছি। তারপরেই ব্যাস দেরি হয়ে গেছে, এদিকে সব টং টং উঠেই দৌড়োদৌড়ি। তো এরকম ঘাম ঝরছে, কি আর কথা বলবো। তো আজকের এসছি একটা একটু অন্যরকম ভিডিও নিয়ে, তোমাদেরই রিকোয়েস্টে একজন বন্ধু রিকোয়েস্ট করেছিল, হ্যাঁ নামটা পরে বলছি কে, ঠিক আছে সঙ্গে থাকো। তো সে রিকোয়েস্ট ছিল হচ্ছে সানগ্লাস চোখে দিয়ে আজকে, একদিন বলেছিল সে আমাকে লাইভ করতে, পুরো এটা আর এই গরমে সম্ভব হচ্ছে না, কারণ বাইরে গিয়ে এরকমভাবে হচ্ছে না, এত গরম, ঘরেই পাচ্ছি না। দেখো কিরকম ঘামছি, দেখতে পেয়েছো, পুরো ঘামে ভর্তি কাজ করছি। তো ভাবলাম আজকে তাহলে তোমাদের কথা মতো মাথায় নিয়ে আজকে এই টপিকের ওপর একটা ব্লগ করি, ঠিক আছে। তো সেই মনে করে
চলো আজকের হচ্ছে আমার সানগ্লাস চ্যানেল। খেতে, শুতে, বসতে, ঘুমোতে, সব কিছুতে সবেতে আমি আজকে সানগ্লাস চোখে দিয়ে করব, ঠিক আছে? এটা হলো আমার 24 আওয়ার্স চ্যালেঞ্জ সানগ্লাস। তো চলো আজকের এই হলো গল্প। এই জন্যই চোখে পড়েছি, জয় বাংলাও হয়নি, চোখও কাটায়নি, কোনো কিছু হয়নি, ভয় নেই, চোখ এখনো আছে ঠিকঠাক। তো চলো সঙ্গে থাকো, কেউ স্কিপ করে যেও না ভিডিওটা, সঙ্গে পুরোটা দেখবে। অনেক মজা, অনেক আনন্দ, অনেক কিছু আছে, ঠিক আছে? তারপর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে যেও আর লাইক শেয়ার করো। তো এতক্ষণে অনেক বকেছি আর ঘেমে চান করে গেছি। ফ্যান ওইদিকে দেখো বন্ধ, সামনে আগুনের চুলা জ্বলছে। তো চলো টাটা। তো চলো সানগ্লাস চোখে দিয়েই এবার ঘর মুছে নিই। ঘরটাও মুছবো এবার তোমাদের কথায় মাথায় রেখে। কি গরম, বসছি আর উঠছি, কাজ করতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কাজ তো করতেই হবে। তো চলো করে নিই কাজটা। এত কষ্ট করে কাজ করি গরমে, কিন্তু মায়না পাই না জানো। এই দুঃখ রাখি কোথায়? এবার কিন্তু বন্ধুরা দেখতেই পেয়ে গেছো, দাশগুপ্ত বাবুর বিনা পয়সার কাজের মাসি বসে পড়েছে টিফিন নিয়ে। রুটি, হরলিক্স, কলা নিয়ে চমচম করে খাচ্ছি, আর দেখো তোমাদের সঙ্গে বকবক করছি, কিন্তু গরমের চোটে কিছুই মুখ দিয়ে বেরোচ্ছে না। খেয়েই যাই, চলো কাজ করতে হবে আবার। হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, একটু মিষ্টি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এটা হবে হচ্ছে পোস্তটা এবার পেস্ট করে নেবো। পোস্তর বড়া হবে আজকে ডালের সঙ্গে। ওটা এবার বেটে নিই মিক্সিতে। কি গরম, চটপট কাজ ছাড়ি, চলো পোস্তটা বেটে নিই, ঠিক আছে? তো চলো পোস্তটা বেটে নিই টপাটপ। প্রথমে একটু এরকম ঘুরিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবে, তারপর জল দেবে, তাহলে ভালো পোস্তটা বাটা হয়। এটা একটা মিনতালানি টিপস বলতে পারো, মিনতার ফ্যাশনের টিপস বলতে পারো। চলো দেখি কতটা হলো, পরে আসছি আমার, ঠিক আছে? বন্ধুরা দেখতেই পেয়ে গেছো, গরমে বেরিয়ে পড়েছি সানগ্লাস, ছাতা সব নিয়ে, আর সুতির একটা পোশাক পরে। সুতির জামা ছাড়া চলতে পারছি না। তো চলো চটপট যাই, গিয়ে চটপট কাজটা সেরে চলে আসি। কী করবো আর বলো, কাজের জন্য বেরোতেই হলো রোদ্দুরে। তো চলো চটপট সেরে আসি। কাজ সেরে বাড়ির পথে দৌড় দিয়ে দিলেন। সামনে বাজার, আসবার পথে তাই
একটু বাজার, ডাটা খেতে ইচ্ছা করলো, মাইরার ডাটা বলে এগুলোকে, আর সঙ্গে লেবু আর পেয়ারা, আবার পেয়ারা মাখা খাবো, দারুণ লাগে। তো সেই জন্য কিনে নিয়েছি। চলে এবার দৌড়ে দৌড়ে বাড়ি যাই, আর পাচ্ছি না। রাস্তাটা দেখবে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, শুনশান সারা রাস্তাটা দেখো, শুনশান। আমি ছাড়া একটা কুকুরও রাস্তায় নেই, একটা পাখিও নেই, কাকও নেই। আমি তাই দেখতে দেখতে সারাটা রাস্তা আসছি। দেখো বন্ধুরা, এই কটনের জামাটা পরে গেছি, জামাটাও পুরো ঘামে একদম ভিজে। তো কতটা গরম বুঝতে পেরেছো তো, সেই ঘামটা যে বেরিয়ে গেছে, তো তার জন্যই সেটার ব্যবস্থা করছি। তোমরাও বন্ধুরা এরকম গ্লুকন্ডি হোক বা নুন চিনির জল হোক বা লেবু দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে একটু শরবত হোক, এরকম। গ্লুকন শেষ হয়ে গেছে রে মা, আনতে হবে তো। আর বন্ধুরা সবাই প্রচুর পরিমাণে জল খেও। যা ছিল আমি ঝেড়ে ঝুড়ে খেলাম, নাহলে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। তো না খেলে প্রাণটা ফিরে পাবো না। বন্ধুরা একটু খেয়ে নিই, পাচ্ছি না। তারপর চলো স্নান সেরে নিই। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা। প্রচুর গরম আছে, কত কে জানে, 42 বোধ আছে না রে মা? না, এতটাই গরম লাগছিল যে ভাবলাম স্নানের আগেই পুরো কাজটা কমপ্লিট করে যাই। তাই দেখো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর পোস্তর বড়া ভাজছি, সেটাও করে রেখে যাই, তারপরে স্নান করব। আর এই হলো আমার পোস্তর বড়ার ফাইনাল লুক। দেখো কি দারুণ, হেভি টেস্টি টেস্টি, কিন্তু অনেক দিন পর খাবো জমিয়ে কষিয়ে। এবার স্নান করব, তারপরেই এসে খেতে বসবো। আর আমার দাশুবাবুর জল হচ্ছে। বাইরে থেকে এলাম, দেখলে রোদ্দুরে কাজ সেরে, রান্নাবান্না সেরে ভেবেছিলাম চান টান করে পরে বেরোবো, কিন্তু ভাবলাম না, গরমের কাজ গরমেই তাড়াতাড়ি সেরে দিয়ে আসি, এসে তারপর স্নান করবো। বলে এসে জানো না আরও কষ্ট হচ্ছে। একটু বসে নিলাম এইবার। তো চলো স্নানটা সেরে নিই। এই যে দিয়ে নিয়েছি, চলো স্নান করে নিই। আর কাঁচা রয়েছে, তারা ব্যাক ক্যামেরা করে দেখে। এই যে কাঁচা রয়েছে, কেচে কুচে নিই। তো চলো তারপর আসছি। কি অভিনব ব্যাপার স্যাপার না, সমুদ্রে অনেক সময় সানগ্লাস পরে চান করেছি, কিন্তু বাথরুমে এরকম সানগ্লাস পরে এই ফার্স্ট টাইম। নিজেরও হাসি পাচ্ছিল। তো চলো তোমাদেরই রিকোয়েস্টে। তো 12টা এখন 10 ঘড়ির কাঁটায়, তো সেই জন্য গুড আফটারনুন বলছি। গলাটা কিরকম ধরে ধরে গেল যেন মনে হচ্ছে, ঠান্ডা জল খাচ্ছি বারবার। বাইরের থেকে ঘুরে এসেই ঠান্ডা জল খেয়েছি, আবার স্নান করতে চলে গেছি। তারপরে আর বেশিক্ষণ বসতে ইচ্ছা করছিল না, এতটাই গরম কাজ সেরে এসে। মানে বাইরে তো দেখলেই মানে দৌড়ে গেছি, দৌড়ে এসছি কাজটুকু সেরে। এই হলো গল্প। এসেই না এত গরম লাগছিল, ফ্যান ছেড়ে বসে একটুখানি ঠান্ডা জল খেয়ে ফেলেছি, আর সঙ্গে তারপরে বেশিক্ষণ বসিও নি, চলে গেলাম স্নান করতে। তো তোমরা দেখলেই। তো তারপরে স্নান করছি না, মানে আরাম তো লাগছেই। করেছি কি বলো তো, টুলটা পেতে বসে পড়েছিলাম, আর শাওয়ারটা ছেড়ে দিয়ে বেশ আর ওদিকে পাম্প ছেড়ে দিয়েছি, ঠান্ডা জল উঠছে, আর সেই বসে বেশ কিছুক্ষণ যেন বসেছিলাম। কি আরাম লাগছিল মাথার মধ্যে, গায়ের মধ্যে যখন জলটা পড়ছিল, দারুণ আরাম লাগছিল। মানে ছেড়ে দিয়ে আমি বসে বসে কেচেছি কতগুলো, এই যে দেখতে পাচ্ছ সব জামা কাপড় মেলা বাইরে, তো সেগুলো বসে বসে কেচেছি। এদিকে মাথার ওপর চলছে আমার শাওয়ার। কি করব বলো, পাচ্ছিলাম না, এত গরম লাগছে। তারপরেও সব কাচা ধোয়া করেও কতক্ষণ বসেছিলাম জলের তলে, যে একটু শরীরটাকে এবার ঠান্ডা করি। তো চলো, চলছে আমার কিন্তু এখনও চ্যালেঞ্জ সানগ্লাস।
তো চলো এখনের মতো টাটা, পরে আবার আসছি। এবার এখন পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি। তো চলো টাটা। এই দেখো বন্ধুরা, আমার গোপু সোনাও কিন্তু আজকে কি নিয়ে বসেছে, আইসক্রিম, তরমুজ, শরীর ঠান্ডা করবে। মার গরম লাগছে তো ছানার গরম লাগবে না, তো সেই জন্য ছানাও শরীর ঠান্ডা করতে বসে পড়েছে কিন্তু সাজুগুজু করে, একখানা আইসক্রিম, তরমুজ, মিষ্টি সব কিছু নিয়ে। তো তোমরাও বন্ধুরা তরমুজ খেও, জল জাতীয় সমস্ত জিনিস, ফলমূল এসব খেও ঠান্ডা করাবার জন্য, যাতে শরীরটা ঠান্ডা থাকে। তো চলো, এদিকে আমার কিন্তু পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরকে বলছি, ঠাকুর একটু ঠান্ডা করো, একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও, আবহাওয়াটা একটু ঠান্ডা করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আরেকটা ভাবতে পারো যে আমি স্নানের সময় সবুজ নাইটিটা কাঁধে করে গেছিলাম কিন্তু পরে এলাম খয়েরি রঙের নাইটি। হ্যাঁ, কি হয়েছে জানো তো, বাথরুমে জলে পড়ে গেছিলো, ওটা ভিজে গেছে। তো যাই হোক, আমি কিন্তু এবার ভাতের থালা নিয়ে বসে পড়েছি, আর পারছি না, টেবিলে বসিনি, ঘরেই বসে পড়েছি এসি চালিয়ে। আর এই যে সবাই একসঙ্গে তিনজনেই বসেছি, খাচ্ছি, আর আমরা হাসাহাসি করছি যে সানগ্লাস চোখে দিয়ে কীরকম খেয়ে যাচ্ছি দেখ আমি। আর এরপরে কিন্তু আমি একটা লম্বা সুন্দর ঘুম দিয়ে উঠে সন্ধে টন্ধে দিয়ে গাছে জল দিয়ে সব কিছু সন্ধেবেলার কাজ সেরে বসিয়ে দিয়েছি চা। দেখো চায় চায়। গুড ইভিনিং। গুড ইভিনিং। দুজনে মা মেয়েতে দুটো কেক নিয়ে নিয়েছি, 2 কাপ চা সাজিয়ে নিয়েছি, নিয়ে বসে পড়েছি গুড ইভিনিং করতে। যতই গরম হোক কিন্তু চা ছাড়া ভাই বিকেলের আমেজ আসে না, সেই জন্য চা একটু আমাদের চাই চাই চাই। তো চা নিয়ে বসে পড়েছি। তো চলো চাটা খেয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে, আর কিছু করার নেই। এই দেখো টুটি বেঁধে নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। তো হ্যালো বন্ধুরা, চলে এসছি রাতের খাবার নিয়ে। রাতের খাবারে আছে মোচার তরকারি, রুটি, আর সঙ্গে হচ্ছে আমিত্তি। ঠিক আছে, তো আজকে সারা দিনটা চললো সানগ্লাসের চ্যালেঞ্জ। সানগ্লাস চোখে দিয়ে রাত হয়ে গেছে। তোমরা যারা পরে ভিডিওতে জয়েন করছো কেউ কিন্তু হেসো না। আজকে আমার ছিল সারাদিনের সানগ্লাস চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জটা আমি ফুলফিল করলাম। এবার খাওয়াটাও কন্টিনিউ করব। খেয়ে এখানেই শেষ হবে আমার আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে বলো, আর লাইক শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর যারা নতুন আছো তারা অবশ্যই তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন পাগলামো ভিডিও দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা? আর হ্যাঁ, এই রিকোয়েস্টটা ছিল হচ্ছে গোবিন্দ দাসের। সে আমাকে বলেছিল লাইভ করতে, তা লাইভটা করিনি, আমি ব্লগের মাধ্যমে দেখালাম। ঠিক আছে, তো চলো আর বক বক নয়, খাওয়া দাওয়া করে এবার এসি ঘরে গিয়ে ঘুনুঘুনু করি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, নতুন সকালে। ততক্ষণ টাটা।